টোকেন ইন্ডিকেশন কি সমস্যা হয়েছে জায়গাটা বড় পেশেন্ট গাইড করেছে এরপর সহায়তা আইডিটাই আমরা কি করবো এখানে নোট করে সবাইকে আলাদা আলাদা করে একটা ইউনিক আইডি জেনারেট করে নোট করে রাখবো এরপর সহায়তা কেন্দ্র হ্যাঁ এরপরে সহায়তা কেন্দ্র আমার ওখান থেকে যে বলবে যা দাদা বেশি লাগবে আপনার কাছে নিতে হবে সহায়তা কেন্দ্রে কি হবে আমাদের ভলেন্টিয়াররা থাকবে বেশি করে ওনারা দেখে পেশেন্টকে এখানে ওয়েট করতে হবে ওয়েটিং আমরা অ্যাকর্ডিংলি টোকেন নাম্বার করে ডাক্তার এক এক করে পেশেন্টকে আমার যে এখানে নোট করে সবাইকে আলাদা আলাদা করে একটা ইউনিক আইডি জেনারেট করে নোট করে রাখবো এরপর সহায়তা কেন্দ্র হ্যাঁ এরপরে সহায়তা কেন্দ্র আমার ওখান থেকে যে বলবে যা দাদা বেশি লাগবে আপনার কাছে নিতে হবে সহায়তা কেন্দ্রে কি হবে আমাদের ভলেন্টিয়াররা থাকবে বেশি করে ওনারা দেখে পেশেন্টকে এখানে ওয়েট করতে হবে ওয়েটিং আমরা অ্যাকর্ডিংলি টোকেন নাম্বার করে ডাক্তার এক এক করে পেশেন্টকে আমার যে রেজিস্ট্রেশনটা হলো সেটা তোমাদের এখানে রিফ্লেক্ট করেছে হ্যাঁ এবার টোকেন নাম্বারটা টোকেন নাম্বার তোমরা গাইড করে দেবে গাইড কোনটা কোন ডাক্তারের চেম্বারে যাবে এখানে পেশেন্টদের বসার এরিয়াটা 23 লক্ষ মানুষ এবং পাশাপাশি দাঁড়িয়ে প্রায় 1200 চিকিৎসক কাজ করবেন এই 75 দিন ধরে 7টি বিধানসভায় 75 এখানে ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে এই হেলথ ক্যাম্প এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি পুরো জায়গাটা ক্যান্সার স্ক্রিনিং হবে, বোন ম্যারো ডেন্সিটি হবে এবং ইসিজি হবে প্রত্যেকটা পেশেন্ট যাদের টিভি স্ক্রিনিংও হচ্ছে টিভি স্ক্রিনিং এবং আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকদের সাথে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 75 দিনের এই মেগা হেলথ ক্যাম্প সেবাশ্রয় আজকে থেকে শুরু হচ্ছে এবং সূচনা করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে 23 লক্ষ মানুষের কাছে পৌঁছাবে এই হেলথ ক্যাম্প, যেখানে সমস্ত প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে ওষুধপত্র দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু। এর প্রসেসটা কি হবে? যে প্রথম আসবে এটাতে রেজিস্ট্রেশন করার পর ইউনিক আইডি দেওয়া হবে ইউনিক আইডির সাথে এই বুকলেটটা দেওয়া হবে এই বুকলেটে কিছু নির্দেশাবলী আছে তার সাথে এখানে হচ্ছে প্রেসক্রিপশনের এই বুকলেটটা নিয়ে আমাকে দেওয়া হবে যেখানে ইউনিক আইডিটা লেখা থাকে ওখান থেকে সহায়তা কেন্দ্রে যাওয়ার পর সহায়তা কেন্দ্রে যাবে আর যদি কারো ক্যান্সার কিছু থাকে বোন ম্যারো ডেন্সিটি থাকে কোনো টেস্ট থাকে ওই লাইন করে দেওয়া হবে এমনকি ভেন্টিলেটারেরও ব্যবস্থা করা হয়েছে এটাতে কিছু স্পেশাল মডেল ক্যাম্প দেখা হয়েছে এখানে আপনারা সবাই এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পোর্টেবল ভেন্টিলেটার যেখানে যেখানে মডেল ক্যাম্প হয় প্রত্যেকটা বিধানসভা একটা করে মডেল ক্যাম্প আর ডাক্তার চেম্বার মডেল ক্যাম্পে 3টে আর এমনি ক্যাম্পগুলোতে 2টো করে আচ্ছা হিউজ অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটা বিশাল কর্মযজ্ঞ এই রায়মনগর লোকসভা কেন্দ্র শুরু হলো। একটু ক্যাম্পে কিছু প্লিজ 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 পাশাপাশি দাঁড়িয়ে আচ্ছা এটা বসার জায়গা ক্যাম্প কিন্তু মিডিয়া কভার করে দিচ্ছেন বিভিন্ন ব্যবস্থা থাকে যারা এসছে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্সার মডেলের কথা বলেন তার ব্যাখ্যাকে যদি মিলে থাকে আপনারা এখানেই থাকুন হ্যাঁ কাজ স্টেডিয়াম থেকে শুরু করে র্যাম্প করা আছে স্যার র্যাম্প করা আছে স্ট্যান্ড বাই স্টেশন আছে কোভিডের সময় 1,50,000 অক্সিজেন সিলিন্ডার রয়েছে কোভিডের সময় টানা কিচেন করে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া সমস্ত কিছু এটা এনক্লোজার করে বলেন
এইবার হচ্ছে সেটা হচ্ছে সেবাস্থল। সেবাস্থলের মানুষের কাছে এমআর বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বজবজে জগন্নাথ গুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা, এই 12টা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে। প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ডবাইতে। সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে। একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুলি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে। প্রত্যেকটা বিধানসভায়, যেটা আমি বললাম, যে 10 দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে 16 থেকে 20 মার্চ, 16, 17, 18, 19, 20, যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প যত বিধানসভায় হয়েছে এই 5টা দিন ফলো আপ হিসেবে 300টা জায়গায় একসাথে একভাবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য যদি কারোর কোনো অসুবিধা থাকে ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে। অর্থাৎ 5 দিন আমরা মেগা ক্যাম্প করব। এবং সাধারণ ক্যাম্পগুলো আমি বললাম, এরপর আমি আসছি মডেল ক্যাম্পে। আজকে আমরা যে ক্যাম্পটা উদ্বোধন করলাম ডায়মন্ড হারবার লোকসভা, ডায়মন্ড হারবার বিধানসভার অধীনে এসডিও গ্রাউন্ডে আমরা যেই মডেল ক্যাম্পটা করেছি, আপনারা সকলে গিয়ে ভিতরে দেখেছেন যে পরিষেবাগুলো রয়েছে বা পরিকাঠামোগত দিক থেকে যে আয়োজনগুলো আমরা করেছি, অ্যারেঞ্জমেন্টগুলো রেখেছি। পরিকাঠামোর দিক থেকে মডেল ক্যাম্পে প্রথমেই যারা ঢুকবে তাদের ঢোকার পর